দীর্ঘদিন এই মামলায় হাজিরা দিয়েছেন। কোথায় হাজিরা দিয়েছেন সেটাও তিনি তার 342-তে বলেছেন এবং তার যে 342-র বক্তব্য, এই বক্তব্য ছিল একটা ঐতিহাসিক বক্তব্য। তিনি সেখানে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে চলছে সব কিছু সেখানে তিনি উল্লেখ করেছেন। তিনি তার নিজের সপক্ষে তিনি বলেছেন যে এই যে আজকে বলা হচ্ছে যে এতিমের টাকা আত্মসাৎ, এফআইআরের মধ্যে বা কোনো সাক্ষী এই ধরনের কোনো ভাষা উল্লেখ করেন নাই যে বেগম খালেদা জিয়া কোনো একটি টাকায় হাত দিয়েছেন এবং কোনো একটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এত সত্ত্বেও নিম্ন আদালত এই 342 বিবেচনা না করে এবং সমস্ত সাক্ষী প্রমাণ যা আছে, এভিডেন্স যা ছিল সব কিছু বিবেচনা না করে একতরফাভাবে একটি জাজমেন্ট দিয়েছেন। সেই জাজমেন্টে বেগম খালেদা জিয়াকে এবং অন্যান্য খালেদা জিয়াকে 5 বছর এবং অন্যান্যদেরকে 10 বছর দিয়েছেন। তা আমরা বেগম খালেদা জিয়ার এই যে 5 বছর দিয়েছেন, এইটা আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা বলেছি এটা বেআইনিভাবে দিয়েছেন। এর মধ্যে কোনো ইভিডেন্টারি প্রুফ ছিল না, বেগম খালেদা জিয়ার টাকা আত্মসাতের কোনো প্রুফ ছিল না এবং এফআইআরের মধ্যেও তিনি যে কোনো টাকা আত্মসাৎ করেছেন সেটাও ছিল না। কাজেই পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট দিয়েছেন তার মধ্যেও ছিল। আর আজকে আমরা আরও দেখিয়েছি যে যে এভিডেন্স দিয়েছে 13 নম্বর তিনি নিজেই চার্জশিট দিয়েছেন এবং তিনি আবার সাক্ষী দিয়েছেন। সাক্ষী দিয়েও সাক্ষীতে প্রমাণ করতে পারেন নাই যে বেগম খালেদা জিয়া একটি টাকাও এতিমের আত্মসাৎ করেছে। তারপরে এই জাজমেন্টটা টিকতে পারে না, এটা আমরা হাইকোর্টেও আর্গুমেন্ট করেছি, আজকেও আমরা আর্গুমেন্ট করেছি যে এই যে জাজমেন্টটি হয়েছে নিম্ন আদালতের, এই জাজমেন্টটি টিকতে পারে না, বেআইনি হয়েছে জাজমেন্ট। এবং এই জাজমেন্টটা হচ্ছে যেমন সরকারের প্রভাবে প্রভাবান্বিত হইয়া জাজমেন্টটি দিয়েছেন, না হলে এই ধরনের জাজমেন্ট বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হতে পারে না। সবচেয়ে বড় জিনিস হয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই জাজমেন্টটি দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কনভিকশন দেওয়া হয়েছিল। পরবর্তী ঘটনা আপনারা জানেন যে তাকে জেলখানায় নিয়ে তারপরে তার উপরে কত মানসিক টর্চার করা হয়েছে। আগামীকালকে এই মামলার উপরে কোন কোন গ্রাউন্ডে আমরা লিভ চাচ্ছি সেটার উপরে আদালত আগামীকালকে আদেশ দেবেন।